ভিউয়ার্স, আমি আপনাদের নিয়ে আসছি শাপলা ফুলের বিলে। এই দেখেন পরন্ত বিকেল, সূর্যাস্তের সময়, সামনে এক ভাই নৌকায় মাছ ধরতেছে, আর আমার সাথে আছে আমার ছোট দুই ভাই নৌকা বাইতেছে, ঠিক আছে। আর এই শেষ বিকেলের সূর্যাস্ত, আমরা একটু সামনে গেলে শাপলার টোটাল এরিয়াটা পাইলাম আমরা। সো ভিউয়ার্স, আমরা খুব কাছাকাছি চলে আসছি। এই দেখেন আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া। শাপলার বিল, যেটা হয় শাপলার বিল নামে সবাই ছিল, সুনামগঞ্জের শাপলার বিল। এই দেখেন টোটাল শাপলা, শুধু শাপলা আর শাপলা। আমরা আমাদের জাতীয় ফুল। এই দেখেন টোটাল শাপলার বিলটা দেখেন, শেষে বিকেলে সকালে এলে সুন্দর পাইতাম। টোটাল শাপলা ফুল আর শাপলা ফুল। আমরা শাপলা যেটা শালুক বলি, শাপলা আসলে শাপলার জন্য শালুকও পাওয়া যায়, খাওয়ার লাগে। অনেক সময় বিক্রিও করে, অনেকে নিজেও খায়। এক সময় শালুকগুলো বেশি তোলা হইতো, শাপলাগুলো কমে যাওয়ার কারণে শালুক তেমন একটা পাওয়া যায় না। শাপলা দেখেন, এই দেখেন শাপলা ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা। এই দেখেন সুন্দর শাপলা। এই দেখেন শাপলার জল গুঁড়া অনেক লম্বা হয়, পানি বাড়ার সাথে সাথে শাপলা তত উপরে উঠে। যত পানি বাড়বো তার শাপলা গাছ তত উপরে উঠবো, ঠিক আছে। এটা হলো হাওরের একটা সৌন্দর্য, ঠিক আছে। এই হাওরটাই হয় শাপলা ফুলের হাওর। পরবর্তী বর্ষার পরের সময় মানুষের যখন বৃষ্টি পড়ে, তখন ওই জমিতে আগাছা পরিষ্কার করতে, শাপলাগুলা পরিষ্কার করতে মানুষের কষ্ট হয়। এই দেখেন শাপলার টোটাল শাপলার ভিউ। এদিকে অবশ্য শাপলা গাছ তেমন একটা নাই, খুব কম জায়গা গেছে, মাঝে মাঝে খালি কিছু স্পিচ আছে পানির। শাপলা ফুলগুলো দেখেন, শাপলার হাওরে শাপলা। এই দেখেন শাপলাগুলো। সামনে সকালবেলা হইলে তো শাপলা ফুলটা ফাঁকা হয়ে যেত, বলতে মনে একটা ফুলে না। শাপলা মিলে দিতেছি। শাপলা গাছ আর শাপলা গাছ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বিলের পাশে অনেক বাড়িঘর আছে, অনেকগুলো বাড়িঘর আছে। আর অনেক সুবিধা হইলো হাওরে, অনেকে যারা জমি জমা বৃষ্টি বেশি করে বা অনেক আছে মাছ মারে, ওই দিন একটা তাবু আছে, কেন আসলে মাছ মারে যারা ওই তাবুগুলাতে থাকে, বা অনেক সময় হাঁস লালন পালন যারা ওই তাবুগুলাতে থাকে, ঠিক আছে। এই যে অনেক আমার দুই ভাই, ঠিক আছে। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি হইতে পারে। এই দেখেন মূলত ওইদিকে আসতে হলে আপনি মানে সুনামগঞ্জ শহরে আসতে হবে। শহর তো কি প্রায় 3-4 কিলো দূর। এটার শাপলার আওয়ার হলে সকলে চিনে। আর এই আওয়ারটা মূলত শাপলা ফুলে লাগে বেশি বিখ্যাত, ঠিক আছে। আপনি ওখানে আসলে মনে করেন অনেক সময় বারেকে কোনো বিশেষ নৌকা নাই, যে কোনো ধরনের নৌকা কিছু টাকা দিলে পাওয়া যাব। আর এই বিলটা আপনি ঘুরে দেখতে পারেন। এই দেখেন কি সুন্দর বিল, শাপলা শাপলার বিল। সো ভিউয়ার্স, আমরা আসলে আর কিছু দেখার চেষ্টা করতেছি সামনে। এই দেখেন সকালবেলা এলে ফুলগুলো আর তো রক্তি হইতো, আর সুন্দর দেখা যেত।
যেহেতু শেষ বিকাল, ফুলগুলা এখন ফুটে না, সকাল টাইম বেশি ফুটে। সামনে গাছ আছে, এগুলোর হয় লোকাল ভাষা অনেকে হয় সুন্দরবন, তারপরে কলমিলতার গাছ, বা হয় লোকাল ভাষা যেটা আর হয় বেহায়া বন হয় অনেক সময়। এইগুলা বেশি হাওড়া হয়, এই বনগুলা বেশি হাওড়া থাকে অনেক সময়। ঠিক আছে, সো ভিউয়ার্স, আমি আপনারে আরও কিছু জিনিস দেখাচ্ছি। একদম দেখেন টলমল স্বচ্ছ পানি, কি সুন্দর পানি, একদম স্বচ্ছ পানি, নাওটা সুবিধার না। এবং এই দেখেন টলমল কি স্বচ্ছ পানি, একদম নীল জলরাশির মতো, বুঝা যায় আপনার সাগরের একটা কোনা। ঠিক আছে, এই দেখেন সুন্দরবন যেগুলো আঞ্চলিক ভাষা হয় এগুলো। এদিকে শুধু ওই কিছু এক্সট্রা বন আছে যা যেগুলো জলজ। ঠিক আছে, সো ভিউয়ার্স, তাহলে আমরা শাপলা উদ্যানের সামনে একটু আগায় দিতেছি। এই যে হাওড়ে যে বিষয়টা হইলো বাড়ি ঘর, বাড়ি ওই যে আছে ঘর, চতুর্দিকে পানি, মাঝখানে একটা ঘর বাড়ি, চতুর্দিকে আবার গাছপালা লাগাই। এই দেখেন এই বাড়িটা হাওড়ের এই সমস্যা বা সুবিধা, যেহেতু এদের সুবিধা হয়তো জায়গার জমিতে নাই, পাড়া পড়তে বেশি টাকার মতো সুযোগ সুবিধা নেই গেলে হাওড়ের ওই একটা সুবিধা বা অসুবিধা আছে, এটা তার ওই নিজের দৃষ্টিভঙ্গি বুঝতে হয়ে যাবে। একটা বাড়ি পাশে আশেপাশে বাড়ি করে চতুর্দিকে বাড়ি, এখানে হয়তো শিক্ষা তো নেওয়ার বাচ্চাগুলো বঞ্চিত, বক্তব্য করার জন্য বাচ্চাগুলো বঞ্চিত। ঠিক আছে, এই দেখেন একটা বাড়ি আছে, আমরা ওই সামনে যাইতেছি আর পাই নৌকায় মাছ, কালদি মাছ করতেছে বাড়ির সাথে, সামনে একটু কথা বলি। শুধু শাপলা, এই শাপলাগুলা অনেক সময় পাট তুললা এক লাইনে জাল বাইতে, এই যে জাল বানাইতেছে এই পাট তুলে তুললা। প্রকৃতি দেখেন কি সুন্দর সাজা, কি অপরূপ সাজে উপর। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, কাইফা লুকা ভাই, আরবি বুঝেন তো? ও ফুলটা আসলে আমরা শেষ বিকেলে আইছি তো, ওই ফুলটা ফুটা তেমন একটা নাই, ওই দেখুন ফুলগুলা তেমন একটা ফুটছে না শেষ বিকেলে তো। বাড়ি তো ফাঁসে বাড়ি, সুবিধা এখানে নৌকা দিয়ে মাছ মারতেছে। ঠিক আছে, এই দেখুন নৌকায় ভাই মাছ মারতেছে, জাল দিয়ে মাছ মারতেছে, জাল তুলতেছে। ফরিদ ভাই কিতা মাছ আজকে ইদি খাইবা না বাজার বিক্রি করবা? ধরবো নে, কি মাছ বেশি সাধারণত হয়? ফুটি, এরপরে ওই যে খৈলা খৈটো এইগুলা না বেশি। ঠিক আছে, সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে রাখলাম আনাউন হাওয়ার চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।